আরে ওভাবে হবে না মানিক, জল আন দিয়ে। হ্যাঁ চল চল বড় বৌদি দেখো ওকে। আমি দেখছি। ছোট টাকা, ছোট কি হলো কি? কি হলো কি? কিসের এত শোরগোল? আমি বুঝতে পারছি না তো কি হয়েছে। আরে শোরগোল না, গন্ডগোল। তোমার ছোট বৌমা গন্ডগোল পাকিয়েছে। কি হয়েছে কি? বড় পিছে দেখি। কতদিন পর আমার রিন্টুটা বাড়িতে এলো। গায়ত্রী ওই দেখো, আরে তুই কি করেছিস? কত কষ্ট করে আমি গঙ্গা জলটা আনিয়েছি আর তুই কি না? এই মা তুমি থামো তো। এই ছোটটা এভাবে হবে না, আরেকটু জল হ্যাঁ হ্যাঁ গায়ত্রী এই ছোট গায়ত্রী গায়ত্রী মজা তো মন্দ নয়। একজন মানুষ, সে আমারও বউ, আবার আমার ভাইয়েরও বউ। সম্পর্কটা তাহলে কি দাঁড়ালো সে পরে ভাবা যাবে এখন। কিন্তু এখন এটুকু বুঝেছি যে নাটকটা জমে যাবে। ও প্রকাশ, ও তো চোখ খুলে তাকাচ্ছে না গো। তুমি কি একবার ডাক্তার ডাকবে নাকি? আর দূর, ডাক্তারটা একবার কি আছে, অজ্ঞান হয়ে গেছে, খানিক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। কিন্তু এরকম ভিড়মি গেল কেন বলো তো? এই আমাকে দেখে নাকি রে মানিক? আমার তো তাই মনে হচ্ছে। আমলটা তোকে দেখে তুই মেঘেতে যাবে কেন? আরে সে তো আমি জানি না, কিন্তু আমাকে দেখে তো ভূত দেখার মতো চমকে উঠল। আমাকে দেখে চমকে উঠলো কেন বলো তো বেশি? না না, তোমাকে দেখে কেন ওরকম হবে? ও সকাল থেকে উপোস করে বসে আছে তো, হয়তো মাথা ঘুরে গেছে। তা না রে প্রকাশ, বৌদি একদম ঠিক কথাই বলেছে। শোন মানিক, আমি না ওকে হাড়ে হাড়ে চিনি। আমি বলেছি না বাড়িতে অতিথি আসবে, আর যেই অতিথি এসে গেছে ব্যাস অমনি অজ্ঞান হয়ে গেছে। তোমার কি তাই মনে হচ্ছে? তা না তো কি বড় ঠাকুরজি, এই অজ্ঞান হয়ে গেছে ব্যাস, কাজ আর করতে হবে না, এটাই অজুহাত। কেন এভাবে কথা বলছেন বলুন তো আপনি মা? কোন কাজ ছোট আজ পর্যন্ত এড়িয়ে গেছে আপনি আমাকে বলতে পারেন? এই তুমি সব কথায় ফুটতে বেশি থামো না, ওর জ্ঞান ফিরছে না তোমরা। এই প্রকাশ সর, ওভাবে হবে না। সর, আমি অনেক দিন বাইরে বাইরে ছিলাম, এসব অনেক অবস্থায় আমাকে পড়তে হয়েছে না। আপনি সরুন, নাহলে শাড়িটা ভিজে যাবে। হ্যাঁ হ্যাঁ, সরো সরো সরুন, সরো সরুন। সরো, ওঠো। না, এসব তো কিছু হয়নি। এই জলটা দেখ, কিপ্টের মতো জল দিলে চলে নাকি?